এবার শীত পরিস্থিতির খবর জানবো। চুয়াডাঙ্গা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মানিক আকবর। মানিক, চুয়াডাঙ্গায় আজকে তাপমাত্রা কেমন আর শীত জনজীবনে কতটা প্রভাব ফেলেছে? চুয়াডাঙ্গার আজকের তাপমাত্রা 12.2 ডিগ্রি সেলসিয়াস, যেটা হচ্ছে বিগত 5 দিন ধরে 11 থেকে 13 ডিগ্রির মধ্যে চুয়াডাঙ্গার তাপমাত্রা ওঠানামা করছে। আমি একটু আপনাকে দেখানোর চেষ্টা করি যে তাপমাত্রা যেমন নিচের দিকে থাকছে, একইভাবে কুয়াশা থাকছে। বিকেলের পর থেকেই কিছুটা কুয়াশা দেখা যাচ্ছে, রাতে কুয়াশা এবং সকাল পর্যন্ত কুয়াশা থাকছে। তবে কুয়াশা খুব বেশি ঘন কুয়াশা নয়, হালকা কুয়াশা। এর পাশাপাশি যেহেতু তাপমাত্রা থাকছে নিচের দিকে, যে কারণে তীব্র শীত অনুভূত হচ্ছে। তো এই অবস্থায় শীতার্ত সব শ্রেণী পেশার মানুষকেই কষ্ট পেতে হচ্ছে, বিশেষ করে দিনমজুর শ্রেণীর মানুষ, যাদেরকে প্রয়োজনের তাগিদে ঘরের বাইরে আসতে হয়, কাজ করতে হয়, তারা এভাবেই কষ্ট পাচ্ছেন। এর পাশাপাশি শীতজনিত রোগবালাই বেড়েছে। আর দিনের বেশিরভাগ সময় যেহেতু সূর্য আকাশে থাকছে, এই কারণে সূর্য উঠে যাওয়ার পর থেকে একেবারেই বিকাল 3টা-4টা পর্যন্ত শীতের প্রকোপটা খুব বেশি থাকছে না। ওই সময়টা একটা সহনীয় মাত্রায় থাকছে শীত। এর পাশাপাশি অন্য সময়গুলোতে তীব্র শীত থাকছে, বিশেষ করে যারা খুব সকালে তৃণমূল শ্রেণীর মানুষ যারা ঘরের বাইরে আসছেন, তারা পর্যাপ্ত যাত্রী পাচ্ছেন না। ভ্যান চালকরা, রিক্সা চালকরা, তারা বলছেন তাদের দিনের উপার্জন কমে গেছে। আর শীতজনিত রোগবালাই, বিশেষ করে ডায়রিয়া এবং নিউমোনিয়া রোগীর চাপ হাসপাতালে বেশি। হাসপাতালে রোগীর চাপ বেশি থাকার কারণেই চিকিৎসক এবং হাসপাতাল সংশ্লিষ্টদের হিমশিম খেতে হচ্ছে। তারা বলছেন যে এই সময়টা খুব সতর্ক থাকতে হবে, বিশেষ করে শিশুদের ব্যাপারে যত্নশীল থাকতে হবে, যাতে কোনো ক্রমেই তাদের খুব বেশি ঠান্ডা না লাগে সেদিকে নজর রাখতে হবে, এবং কেউ কোনো কারণে অসুস্থ হয়ে পড়লে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তো সব মিলিয়ে চুয়াডাঙ্গার যে আবহাওয়া পরিস্থিতি, সেই আবহাওয়ায় যেহেতু তাপমাত্রা গত 5 দিনে 13 ডিগ্রির ওপরে ওঠেনি, এই কারণেই শীতের প্রকোপটা রয়ে গেছে। তো এর পাশাপাশি বিভিন্ন সংগঠনকে আমরা দেখেছি শীতবস্ত্র বিতরণ করতে চুয়াডাঙ্গা থেকে জানাচ্ছেন সহকর্মী মানিক আকবর।